নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে 2025 একাডেমিক বর্ষের হলিডে লিস্ট প্রকাশিত হলো এবং যেটা জানিয়ে দেওয়া হলো যে এই একাডেমিক বর্ষে অর্থাৎ 2025 একাডেমিক বর্ষে যেটা শুরু হবে 1 জানুয়ারি 2025 থেকে এবং 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে, সেখানে মোট 65টি ছুটি থাকবে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে বিশেষ করে গরমের ছুটি বেশি দিতে হয় বলে একটি দাবি উঠেছিল যে এই মোট ছুটিটাকে যদি বাড়িয়ে প্রথম থেকেই পরিকল্পনা করা যায় তাহলে সারা বছরের পাঠ পরিকল্পনাটা অনেক সুসামঞ্জস্যপূর্ণ হতে পারে, সুন্দরভাবে পুরো বিষয়টাকে গোছানো যায়। বিশেষ স্থান পায়নি, অন্তত মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এটুকু বলা যায়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটবে, যদিও মাদ্রাসা বোর্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে একটু পেছনে ফেলে দিয়েছে আগে এই ছুটির লিস্টটা প্রকাশ করে। কি কি ছুটির দিন থাকছে এবং কি কি বড় মিস্টেক আছে এই লিস্টে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই হ্যাপি নিউ ইয়ারের ছুটি আছে, স্বামী বিবেকানন্দ, নেতাজি বার্থডে, রিপাবলিক ডে, শবে মিরাজ, সরস্বতী পুজো তার ছুটি রয়েছে, শবে বরাত, শিবরাত্রি, অনার অফ ফার্স্ট রমজান তার ছুটি আছে, দোলযাত্রা এবং ডে আফটার দোলযাত্রা এটা শুক্রবার এবং শনিবার লেখা আছে কিন্তু একদিন ধরা আছে, এক্ষেত্রে দুদিন ধরতে হতো। এবং 23শে মার্চ 2025 থেকে 3রা এপ্রিল 2025 পর্যন্ত রমজান উপলক্ষে 10 দিনের ছুটি থাকবে। এছাড়া রামনবমী, যেটা যদিও রোববার পড়েছে, মহাবীর জয়ন্তী, ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন, বেঙ্গলি নিউ ইয়ার ডে, গুড ফ্রাইডে, এগুলোতে ছুটি থাকবে। মে ডেতে ছুটি থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা। সামার ভ্যাকেশনের ছুটির লিস্টে একটু গন্ডগোল রয়েছে। 28শে মে 2025 থেকে 3রা জুন 2025 বলা হয়েছে এবং মোট ছুটির দিন 11 বলা হয়েছে, যেটা ম্যাচ করছে না, এটাতেও পরিবর্তন করতে হবে। এছাড়াও হিজরি নিউ ইয়ার এবং রথযাত্রা একই দিনে পড়েছে, মহরম, রাখি বন্ধন, ভানুভক্তের জন্মদিন ছুটির দিন পড়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে, জন্মাষ্টমী, আখরি চাহার সুম্বা এই ছুটিটি রয়েছে, ফাতেয়াদহম, মহালয়া, দুর্গাপুজোর সময়ে ফাতেয়াজ দহম সহ দুর্গাপুজোর বিভিন্ন দিনগুলো নিয়ে মোট 10 দিন, এবং কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, ছট পুজোর সময় 8 দিনের ছুটি রয়েছে। এছাড়া গুরু নানক বার্থডে, বিরসা মুন্ডা, ক্রিসমাস ডে প্রত্যেকটিতে একদিন করে ছুটি রয়েছে এবং মাদ্রাসার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তার বিবেচনাধীন 3 দিন ছুটি আছে। মোট 65টি ছুটি রয়েছে এবং বেশ কিছু কথা এখানে বলে দেওয়া রয়েছে যে এটা একটা মডেল হলিডে লিস্ট। এটাকে চাইলে কোনো এমসি অ্যাডমিনিস্ট্রেটর তারা তাদের মতো স্থানীয় লোকাল যে পরিস্থিতি তার ভিত্তিতে পরিবর্তন করতেই পারেন। অনেক জায়গায় দেখা যায় এই পরিবর্তনটা একেবারেই করতে চান না, সেটা নয়, যদি স্থানীয় প্রয়োজন থাকে তার ভিত্তিতে পরিবর্তন করা যাবে এবং মোট ছুটির সংখ্যা যেন 65র বেশি না হয়, এইটা মানলেই হবে। এবং এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বোর্ড যে 65 দিন একটা একাডেমিক ইয়ারে বলেছে সেইটা যেন কোনো বাড়তি না হয়। যদি বাড়তি ছুটি হয় সেক্ষেত্রে কিন্তু আনঅথরাইজ লিভ হবে এবং এই আনঅথরাইজ লিভের জন্য পানিশড হবেন কিন্তু সেখানকার কর্মচারী যারা রয়েছেন সেই কর্মচারীরা পানিশড হবেন। এবং দার্জিলিং জেলার ক্ষেত্রে একটুখানি হিলি এরিয়া দার্জিলিং মাদ্রাসা মে অ্যাডজাস্ট দ্য ভ্যাকেশন অ্যাজ পার লোকাল এনভায়রনমেন্ট কিপিং টোটাল নাম্বার অফ হলিডেজ ফিক্সড অ্যাট 65। সেক্ষেত্রেও 65 ডে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু পরিবর্তন হয়, যেটা চাঁদ ওঠার উপর নির্ভর করে অনেক সময় হয়। তো সেই বিষয়গুলো যেরকম থাকে সেরকম থাকবে। মাদ্রাসা অথরিটিকে কতগুলো দিন পালনীয় হিসেবে করতে হবে এবং এখানে কিন্তু বেশ অনেকগুলো দিন আছে। বার্থডে অব নেতাজি, রিপাবলিক ডে, বার্থডে অব রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলামের জন্মদিন, এছাড়াও ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, ফাতেয়াদহম, বার্থডে মৌলানা আবুল কালাম আজাদ, ন্যাশনাল এডুকেশন ডে যেটা 11ই নভেম্বর, বার্থডে অব বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। বেশ কিছু দিন দেখা যাচ্ছে এখানে কিন্তু পালনীয় রয়েছে। এই বিষয়গুলো সার্বিকভাবে উঠে এসছে, যদিও দুটো বড় ভুল অন্তত এক ঝলকে চোখে পড়লো, আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো নিশ্চয়ই সংশোধিত হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।